শহরের ইটকাঠ পাথরের ভিতরে থাকতে থাকতে আমি হয়তোবা হাঁপিয়ে উঠেছিলাম। এই প্রকৃতি প্রেমী আমি বরাবরই। ছোট থেকে বড় হয়েছি গ্রাম অঞ্চলে। তাই গ্রামের প্রতি আমার অনেক বেশি ফিলিংস, অনেক বেশি টান। আমার বাসার পেছনের অংশটা এরকম তো এখানে আসার পর থেকে আমি দেখি যে ঘুম থেকে ওঠার পরে আর দুপুরে ভাত খাওয়ার পরে আমার বারান্দায় বসতে বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর কিছুক্ষণ রোদে বসে থেকে কিন্তু আমি কিচেনে চলে আসছি আমার নিজের জন্যই আসলে নাস্তাটা রেডি করতে। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ দিয়েছি, যদিও হাঁসের ডিম হলে ভালো হতো, বাট হাঁসের ডিম ঘরে ছিল না। তাই ভাবলাম যেটা আছে সেটা দিয়ে নাস্তাটা করে নেই। আর যখন আমি ডায়েট করতাম তখন কিন্তু আমার খাবারের তালিকায় এই শসা, গাজর, টমেটো আর ডিমটাই সবচেয়ে বেশি ছিল। তো মাঝখানে যেহেতু একদমই ডায়েট ছেড়ে দিয়েছিলাম, এখন ওয়েটটাও বেড়ে গেছে, তাই মাঝে মাঝে চেষ্টা করছি আর কি যে আবার আগের মতো একটু ডায়েটটা ফলো করা যায় কিনা। তো আমি একটা সময় ছিল যখন প্রতিদিন সকালবেলা 2টা ডিম দিয়ে নাস্তা করতাম। তো সেই দিন এক আপুকে দেখলাম যে সে এইভাবে সালাদ করে ডিম সিদ্ধর সাথে খাচ্ছে। তো দেখে আমার কাছে মনে হলো যে একবার ট্রাই করে দেখি। তো এখানে আমি শসা, গাজর আর টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তবে আমি যতটা কুচি করেছিলাম সম্পূর্ণটা নিইনি। কাটার পরে মনে হচ্ছিল যে একটু পরিমাণে বেশি হয়ে গেছে। আমি অল্প একটু বক্সে করে আবার ফ্রিজে রেখে দিছি। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর আমি একটু গোলমরিচ দিয়ে দিছি, আর এখানে দিব একটু লেবু। আর এটার সাথে হয়তো বা সরিষা, মানে কাসুন্দি আর তেঁতুলের টক এই টাইপের দিলে হয়তো বা ভাইরাল ভাইরাল ডিমের রেসিপি হয়ে যেত, বাট আমি আসলে ওইটা করছি না। আমি জাস্ট নর্মাল একটা সালাদ করতেছি, একটু ডিমের সাথে খাবো। তো ওই আপুটাকে দেখে আমার কাছে মনে হলো যে আমি একবার ট্রাই করে দেখতে পারি, কারণ আমি কিন্তু ডিম পোচ বা ডিম সিদ্ধটা শুধু শুধু ডিম সিদ্ধ খেতে ভাল লাগে না, বা শুধু শুধু ডিম পোচ খেতে ভাল লাগে না। আমি যখন ডায়েট করতাম, আপনারা শুনলে হয়তো বা অবাক হবেন, যখন ডিম পোচ মুখেই দিতে পারতাম না, যেহেতু প্রতিদিন আমাকে খেতে হবে, তখন আমি কিন্তু বিভিন্ন কিছু দিয়ে ডিমটা ট্রাই করতাম, যেটা হেলদি হয় আর কি। বিশেষ করে যেমন সকালের খাবারে একটু কলা থাকতো, সেই কলার সাথে আমি ডিমটা খেয়ে নিতাম। মানে কিছুতেই খেতে পারছি না, মুখে দিতে পারছি না, ভালো লাগছে না, তখন আমি কিছু না কিছুর সাথে একটু বিকল্প হিসাবে ট্রাই করতাম। যার কারণে এই সালাডটা দেখে আমার মাথায় আসলো যে একবার একটু ট্রাই করে দেখতে পারি যে আসলে কেমন। তো মোটামুটি দেখলাম যে একদম খারাপ না, খুব ভালো লেগেছে তা না, মিথ্যা কথা বলবো না। মানে অনেক টেস্ট, ইয়াম্মি এসব কিছু বলবো না, তবে হ্যাঁ খাওয়া চলে মোটামুটি। আর আমার হাজব্যান্ডের কাছে শিখেছি আমি ডিম দিয়ে কলা দিয়ে খাওয়া। মানে সেও এক সময় ওয়েট লস করেছিল, 10 কেজি ওয়েট কমিয়েছিল। তখন তাকে দেখতাম সকালবেলা যখন ডিম দিতাম, সে একটা কলা ছিলে নিত, একটু ডিম খেত, একটু কলা খেত, যাতে ওই মানে ব্যালেন্সটা করার জন্য আর কি। ডিমটা, ডিম পোচ খেতে আসলে আমরা কেউ পছন্দ করি না, সিদ্ধ খেতেও ভালো লাগে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবে।